নমস্কার বন্ধুরা, আশা করতেছি সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তাই প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হচ্ছে বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। এই জন্য এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে এই সাইজের ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারবেন, আবার বড় করতে পারবেন, অথবা লম্বা লম্বা করে দিতে পারবেন। আর নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ আমি একটা কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারবেন। রান্নার জন্য আমার যা যা লাগবে: পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। তেল গরম হয়ে এসেছে, এবারে দিয়ে দিব লবণ হলুদ মেখে রাখা মাছ। মাছটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে দেব। এবারে এই তেলের মধ্যেই ভেজে নিব বেগুন। বেগুনটা আমি আগে থেকে লবণ হলুদ মেখে রেখেছি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বেগুনগুলোকে এমন ভাবে ভেজে নেব যেন এর গায়ের চামড়াগুলো ভাজা হয়, এরকম ভাবে ভেজে নিব। বেগুনটাকেও ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব। এখানে পেঁয়াজটাকে বেটেও দিতে পারবেন। এই রান্নায় একেবারে কম মশলা দিয়ে রান্না করা যায়, আর খেতে অনেক সুস্বাদু হয়। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব কালো জিরে। কালো জিরেটাকে দিয়ে আবারও ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা দিয়ে ভেজে নিব। ভেজে নিব কিছুক্ষণ, যেন আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে জল দিয়ে দিব কিছুটা। এবারে একে একে অ্যাড করবো লবণ, হাফ চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। মানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু এই মশলা দিয়ে রান্না করব, আর সবশেষে দিয়ে দিব আমি ভাজা জিরে গুঁড়ো মশলা। আর কোনো মশলা ব্যবহার করব না। মশলাটাকে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবারে দিয়ে দিব ভেজে রাখা বেগুন। বেগুন দিয়ে মশলার সাথে বেগুনটাকে কষিয়ে নিব। কষিয়ে নিব আমি 2 মিনিটের মতো। 2 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিব ঝোলের জন্য জল। এখানে আমি যতটুকু পরিমাণ ঝোল করব ততটুকু পরিমাণে জল দিয়ে দিব। অপেক্ষা করব ঝোলটা ফুটিয়ে আসা পর্যন্ত। ঝোলটা ফুটিয়ে এসেছে, এবারে দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছ দেওয়ার পর একটু নাড়াচাড়া করিয়ে নিব। মাছ দেওয়ার পর দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো। দিয়ে আবারও 2 মিনিটের মতো জাল দিয়ে নিব। 2 মিনিট জাল দিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিব ধনেপাতা। আমার রান্নাটি প্রায় হয়ে এসেছে। আপনারা এই পর্যায়ে কিন্তু ঝাল লবণটা চেক করে নিতে পারেন। আমি চেক করে নিয়েছি, ঝাল লবণটা ঠিকই আছে।
ধনে পাতা দেওয়ার পর আর 1 মিনিটের মতো জাল করে নিব। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।